তো আজকে চলে এসেছি আবার একটা নতুন চ্যাপ্টার, ত্রিগোণমিতিক অনুপাত এবং ত্রিগোণমিতিক অভেদাবলী চ্যাপ্টারটা নিয়ে। তো এই চ্যাপ্টার থেকেও যদি কঠিন টাইপের কোশ্চেন আসে, তো সেক্ষেত্রে কি কি কোশ্চেন আসতে পারে, আমি সেরকম কিছু সম্ভাব্য কোশ্চেন নিয়ে আজকে আমার ভিডিওটা করতে চলেছি। তো তোমরা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবে। আর যদি আগে ভিডিওটা দেখে থাকো, আমি যেটা অনুপাত আর সমানুপাত চ্যাপ্টারের ওপর বানিয়েছি, অবশ্যই সেটা দেখে নেবে। ওখানেও আমি কিছু অঙ্ক দেখিয়েছি, যেগুলো যদি কোশ্চেন কঠিন হয় সেক্ষেত্রে কীরকম ধরনের অঙ্ক আসতে পারে, আমি সেই ধরনের অঙ্কর ভিডিও করেছি। তো তোমরা অবশ্যই চ্যানেলটাকে ফলো করবে। তো দেখো, এখানে অঙ্কটা দিয়েছে sec θ মাইনাস tan θ প্লাস 1 বাই sec θ প্লাস tan θ প্লাস 1 সমান 1 মাইনাস sin θ বাই cos θ। তো এই অঙ্ক কি করে করবে? এই অঙ্ক করার একটাই কায়দা আছে, আর এই অঙ্কটা sec tan এর জায়গায় cosec আর cot দিয়েও দিতে পারে। তো cosec আর cot দিয়ে করলে কিভাবে করবে সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে অঙ্কটা দিয়ে দেবো। তো এই অঙ্কটা করার নিয়ম হচ্ছে, এই ওপরের একটা দেখতে পাচ্ছ, এই একটাকে তোমাকে কাজে লাগাতে হবে, নিচের একটাকে কিন্তু নয়, একমাত্র ওপরের একটাকেই। এই ওপরের একটার জায়গায় লিখে দেবে এই সেক আর ট্যানের মধ্যে যে সম্পর্কটা আছে সেটা লিখে দেবে, যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই সেক থিটা প্লাস ট্যান থিটা প্লাস 1। এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা বাই সেক থিটা প্লাস ট্যান থিটা প্লাস 1। তাহলে দেখো, এবার ওপর থেকে কি কমন যাচ্ছে, এই সেক থিটা মাইনাস ট্যান থিটা, এটা আমার কমন যাচ্ছে, পড়ে থাকছে এখান থেকে 1 প্লাস সেক থিটা প্লাস ট্যান থিটা। দেখো নিচেও সেই একই টার্ম আছে, একটু সাজিয়ে গুছিয়ে লিখলে 1 প্লাস সেক থিটা প্লাস ট্যান থিটা। তাহলে এই টার্মটা আর এই টার্মটা কেটে দাও, দিয়ে এটা 1 বাই কস থিটা মাইনাস সাইন থিটা বাই কস থিটা। তাহলে লসাগু করে দাও, কস থিটা লসাগু হলো 1 মাইনাস সাইন থিটা। দেখো, ওটাই প্রমাণ করতে দিয়েছে। এই অঙ্কটা তোমরা খাতায় করে সমাধান করবে, যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি দেখিয়ে দেবো। নেক্সট অঙ্ক দেখো আছে ট্যান থিটা বাই সেক থিটা মাইনাস 1 প্লাস ট্যান থিটা বাই সেক থিটা প্লাস 1 সমান 2 কোসেক থিটা। তো কী করবে? দেখো, এই দুটোকে যদি গুণ করো সেক স্কোয়ার থিটা মাইনাস 1 হয়, যেটা মানেই ট্যান স্কোয়ার থিটা। তাহলে এই দুটো গুণ করলে একটা সূত্র পড়ে যাচ্ছে, তার মানে এর অনুবন্ধী এখানে আছে। কি করবে? ডাইরেক্ট লসাগু করে দেবে, আর কিচ্ছু করবে না, অঙ্কটা অটোমেটিক হয়ে যাবে। বা আগে একটা লাইন করে নাও, ট্যান থিটাটা কমন নাও, তাহলে এটা পড়ে থাকছে 1 বাই সেক থিটা মাইনাস 1 প্লাস 1 বাই সেক থিটা প্লাস 1। তাহলে ট্যান থিটা এখানে সেক থিটা মাইনাস 1 ইন্টু সেক থিটা প্লাস 1 লসাগু হয়ে গেল। তাহলে ওপরে হয়ে গেল সেক থিটা প্লাস 1 প্লাস সেক থিটা মাইনাস 1। তাহলে 1 আর 1 কেটে গেল, 2 সেক থিটা। তাহলে ট্যান থিটা ইন্টু 2 সেক থিটা বাই সেক স্কোয়ার থিটা মাইনাস 1, যেটা মানে ট্যান স্কোয়ার থিটা। তাহলে 2 ট্যান থিটা ইন্টু সেক থিটা বাই ট্যান স্কোয়ার থিটা। তাহলে ট্যান থিটা আর ট্যান স্কোয়ার থিটা কেটে গেল, এটাকে এবার সাইন কসে ভেঙে দাও, 2 বাই কস থিটা, আর এটা সাইন থিটা বাই কস থিটা। তাহলে কস থিটা কেটে গেল, পড়ে রইল 2 বাই সাইন থিটা, মানেই 2 কোসেক থিটা।
নেক্সট অঙ্কটা দেখো আছে 3 sin থিটা প্লাস 4 cos থিটা সমান যদি 5 হয় তবে প্রমাণ করো sin থিটা সমান 3/5। তাহলে এখানে কি করতে হবে আমাকে, এখান থেকে কিন্তু আমাকে cosটাকে সরাতে হবে। তার জন্য কি করবে, cosটাকে একদিকে নাও। প্রথম 4 cos থিটা সমান 5 মাইনাস 3 sin থিটা। এবার cosকে সাইনে কনভার্ট করতে হবে। cosকে সাইনে কনভার্ট করার একটাই উপায় আছে, স্কোয়ার করে। তাহলে এবার দুদিকে স্কোয়ার করো। তাহলে এটা 16 cos স্কোয়ার থিটা, এটা a মাইনাস বি হোল স্কোয়ার, একবারে করে দিচ্ছি আমি। 25 মাইনাস 2ab, 2 ইন্টু 5 ইন্টু 3, তাহলে 30 সাইন থিটা প্লাস 9 সাইন স্কোয়ার থিটা। এবার দেখো cos স্কোয়ার থিটাটাকে আমি লিখতেই পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে 16 ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকাল টু 25 মাইনাস 30 সাইন থিটা প্লাস 9 সাইন স্কোয়ার থিটা। তাহলে 16 মাইনাস 16 সাইন স্কোয়ার থিটা, ইমপ্লাইজ সাইনটা অবশ্যই দেবে, সমান 25 মাইনাস 30 সাইন থিটা প্লাস 9 সাইন স্কোয়ার থিটা। সব কটাকে ডান দিকে পাঠিয়ে দাও, এদিকটা তাহলে 0 হয়ে গেল। 25 মাইনাস 16 9, 16 সাইন স্কোয়ার থিটা প্লাস 9 সাইন স্কোয়ার থিটা মানে 25 সাইন স্কোয়ার থিটা মাইনাস 30 সাইন থিটা যেমন আছে রইল। তাহলে দেখো এটা 3 স্কোয়ার আর এটা 5 সাইন থিটা তার হোল স্কোয়ার, আর মাঝখানটা 2 ইন্টু 3 ইন্টু 5 সাইন থিটা। তাহলে এটা হয়ে গেল 3 মাইনাস 5 সাইন থিটা হোল স্কোয়ার ইজ ইকাল টু 0। তাহলে এবার স্কোয়ার রুট চাপিয়ে দাও, তাহলে 3 মাইনাস 5 সাইন থিটা সমান 0। তাহলে 5 সাইন থিটা ইজ ইকাল টু 3 বা সাইন থিটা ইজ ইকাল টু 3/5। দেখো নেক্সট কোশ্চেনটা আছে, যদি 2 cos থিটা সমান x এবং 3 cot থিটা সমান y হয় তাহলে থিটা অপনয়ন করো। এই অঙ্কটা অনেকভাবে দিতে পারে, থিটা অপনয়ন করতে দিতে পারে বা একটা সম্পর্ক প্রমাণ করতে দিতে পারে। তো এই ধরনের অঙ্ক করার কি নিয়ম আছে? নিয়ম হচ্ছে এখানে যে ত্রিগোণমিতিক্যাল ফাংশনগুলো দেওয়া থাকবে তাদের মধ্যে সম্পর্ক খোঁজা। তাহলে cos আর cot এর মধ্যে কিন্তু কোনো সম্পর্ক নেই, কিন্তু যদি আমি cos-এর অনন্যকটাকে নিই কি হয়, cos-এর অনন্যক sec, আর cot-এর অনন্যকটাকে নিই কি হয় tan, sec আর tan এর মধ্যে কিন্তু সম্পর্ক আছে, sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা সমান 1। তো সেই সম্পর্কটাকেই কাজে লাগাতে হবে। তাহলে দেখো এখান থেকে 2 cos থিটা সমান যদি x হয় তাহলে cos থিটা সমান x/2, তাহলে cos-এর অনন্যক করো sec থিটা, এদিকে করো 2/x। তার একইভাবে 3 cot থিটা সমান যদি y হয় তাহলে cot থিটা সমান y/3, তাহলে tan থিটা সমান হবে 3/y। তাহলে এবার আমরা কি জানি, sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইজ ইকাল টু 1। তাহলে 4/x স্কোয়ার মাইনাস 9/y স্কোয়ার ইজ ইকাল টু 1। তাহলে এটাই হলো আমার নির্ণয়ের সম্পর্ক। নেক্সট অঙ্কটা দেখো দেওয়া আছে tan π/16, tan 3π/16, tan 5π/16 ইন্টু tan 7π/16। এরকম ধরনের অঙ্ক দেখলে প্রথমেই ঘাবড়ে যাবে না, সোজা অঙ্ক। জানবে দুটো অ্যাঙ্গেলকে যোগ করলে এখানে আমার 90 ডিগ্রি আসবে। তো কোন দুটো অ্যাঙ্গেলকে যোগ করলে 90 ডিগ্রি আসছে সেটা দেখো। তো পাই ফর্মে 90 ডিগ্রি কত হয়, π/2 হয়। দেখো তো π/16 আর 7π/16 যদি যোগ করো কত আসছে, 8π/16 মানেই π/2। 3π/16 5π/16 যোগ করলে কত আসছে, 8π/16 মানেই π/2। তাহলে এই দুটোকে ফিক্সড রাখো আর এই দুটোকে চেঞ্জ করো। মানে কি করবে, জাস্ট tan π/16 tan 3π/16 এটাকে করবে tan 90 মাইনাস এইটা। দেখো এই দুটোকে যোগ করলে আমার 90 আসছিল, তাহলে 90 থেকে নিশ্চয়ই এটাকে বিয়োগ করলে এটাই আসবে। ঠিক একইভাবে tan 90 মাইনাস এইটা। তাহলে দেখো tan π/16 tan 3π/16 tan 90 মাইনাস থিটা মানে cot থিটা, তাহলে এটা হয়ে গেল cot
3π/16 আর ওটা হয়ে গেল cot π/16। তাহলে দেখো tan থিটা ইন্টু cot থিটা কত হয় 1, আবার tan থিটা ইন্টু cot থিটা কত হয় 1, তাহলে 1 ইন্টু 1 1 আনসার। নেক্সট অঙ্কটা দেখো আছে sin থিটা প্লাস কোসেক থিটা সমান যদি 2 হয় তবে sin টু দি পাওয়ার 99 থিটা প্লাস কোসেক টু দি পাওয়ার 99 থিটা কত হবে। এই ধরনের অঙ্ক জানবে যদি একটা আর একটার অনন্যক থাকে তাহলে কি হবে, তাহলে এখানে যদি 2 উত্তর হয় এর উত্তর 2 হবে, একদম চোখ কান বুঝে মনে রাখবে। কিন্তু আমাকে তো কষতে হবে যদি বড় অঙ্ক দেয়, তা কি করে করব, তাহলে দেখো sin থিটা প্লাস কোসেক থিটা সমান 2, কোসেক থিটা মানে হচ্ছে 1/sin থিটা, sin থিটা লসাগু হলো। এটা লসাগু করাটা হচ্ছে ওল্ড ফ্যাশন, নতুন ফ্যাশনে দুদিকটাকে কি করবে, নিচে যেটা আছে সেটা দিয়ে গুণ করে দাও, তার মানে sin থিটা দিয়ে দুদিকটাকে গুণ করে দাও, তাহলে sin স্কোয়ার থিটা প্লাস 1 সমান 2 sin থিটা, দেখো এক লাইনে হয়ে গেল। তাহলে sin স্কোয়ার থিটা মাইনাস 2 sin থিটা প্লাস 1 সমান 0, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার সমান 0 হচ্ছে এটা, তাহলে sin থিটা মাইনাস 1 হোল স্কোয়ার সমান 0, তাহলে sin থিটা মাইনাস 1 সমান 0, তাহলে sin থিটা সমান 1, আর আমাকে বার করতে হবে sin টু দি পাওয়ার 99 থিটা প্লাস কোসেক টু দি পাওয়ার 99 থিটা, তাহলে এটা 1 টু দি পাওয়ার 99, কোসেক মানেই সাইনের অনন্যক, তার মানে একের অনন্যক কত একই হয়, তাহলে 1 টু দি পাওয়ার 99, এককে যতই করবে একই হবে 2। নেক্সট অঙ্ক দেখো আছে 3 cot থিটা সমান যদি 4 হয় তাহলে 5 sin থিটা প্লাস 3 cos থিটা বাই 5 sin থিটা মাইনাস 3 cos থিটা এর মান কত। এই অঙ্কটা করার দুটোভাবে পদ্ধতি আছে, একটা এখান থেকে cot থিটা বার করে নাও সমান হচ্ছে 4/3, এখান থেকে তোমরা ছবি এঁকে করতে পারো, cot মানে হচ্ছে ভূমি বাই লম্ব, তাহলে এটা 4 এটা 3 হলে এটা 5 হবে, তাহলে এখান থেকে তোমরা sin থিটা আর cos থিটার মানটা বসিয়ে বসিয়ে করতে পারো, এটা একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি আমি শেখাচ্ছি, জানবে cot থিটা আছে তো, তাহলে আমাকে এই টার্মগুলোকে cot থিটা আকারে কনভার্ট করার চেষ্টা করো। দেখো cosকে যদি আমি sin দিয়ে ভাগ করি তাহলেই cot হয়ে যায়, তাহলে এটার ওপর নিচে sin দিয়ে ভাগ করো আর এটারও ওপর নিচে sin দিয়ে ভাগ করো, তাহলে দেখো এটাকে যদি sin থিটা দিয়ে ভাগ করা হয় ওপর নিচে, তাহলে এটা বাই sin থিটা প্লাস 3 cos থিটা বাই sin থিটা বাই 5 sin থিটা বাই sin থিটা মাইনাস 3 cos থিটা বাই sin থিটা, তাহলে এটা কেটে গেল এটা কেটে গেল, তাহলে 5 প্লাস 3 cot থিটা বাই 5 মাইনাস 3 cot থিটা, তাহলে 5 প্লাস 3 ইন্টু 4/3 বাই 5 মাইনাস 3 ইন্টু 4/3, তাহলে 3 3 কাটলো 3 3 কাটলো, তাহলে 9/1 মানে 9। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের কোন কোন অঙ্ক প্রবলেম হচ্ছে, কোন চ্যাপ্টারের ভিডিও তাড়াতাড়ি দিলে ভালো হয়, আমি চেষ্টা করব সেই চ্যাপ্টারের ভিডিও দেওয়ারই। তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।